পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনে কারিমের এই আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমের এই আলোকে নিভানো যাবে না। কথা বলুন ঠিক কি না? কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম, ও কোরআন, বুঝলাম তোমাকে আল্লাহ নাজিল করেছে, কিন্তু তুমি দুনিয়াতে তো অসংখ্য নবী রাসূল এসেছে। ও কোরআন, তুমি কোন নবীর উপরে নাজিল হয়েছো, কোন রাসূলের উপরে নাজিল হয়েছো? দেখুন, কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম, সাথে সাথে কোরআন পাল্টা জবাব দিয়ে দিচ্ছে। সূরা মুহাম্মাদের 3 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলছে, বিমা নুজিলা আলা মুহাম্মাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর কোরআনের কাছে আবারও আমি প্রশ্ন করলাম, ও কোরআন, বুঝলাম আল্লাহ তোমাকে নাজিল করেছে, তুমি আমাদের নবী, সমস্ত নবীদের নেতা করে আল্লাহ তাকে পাঠিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছো। কিন্তু তুমি কিভাবে নাজিল হয়েছো? তুমি তো আর আকাশ থেকে উড়ে উড়ে আসো নাই, তুমি তো আর হেঁটে হেঁটে দুনিয়াতে আসো নাই, এক চান্সেই তো তুমি আর দুনিয়াতে আসো নাই, তুমি তো বাতাসের ন্যায় আসো নাই। ও কোরআন, আমি জানতে চাই তুমি দুনিয়াতে কিভাবে আসলে? কোরআন ছিল লাউহে মাহফুজে, ঠিক কিনা বলেন? ওখান থেকে আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা কিভাবে পাঠালেন? কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন, তুমি তো ছিলে ফি লাউহে মাহফুজ, সংরক্ষিত ছিলে আল্লাহর কাছে, ফি লাউহে মাহফুজে ছিলে, কিন্তু দুনিয়ার জমিনে তুমি কিভাবে আসলে? কোরআনের কাছে যখন এই প্রশ্ন করলাম, সঙ্গে সঙ্গে কোরআন পাল্টা জবাব দিয়ে দিচ্ছেন, বিমা নুজিলা আলা মুহাম্মাদ নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। রূহুল আমিন, আমি হযরত জিবরাইল, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, কোরআন কিভাবে দুনিয়াতে আসলো? কোরআন আসলো রূহুল আমিন, যাকে বলা হয় জিবরাইল আলাইহিস আমিন, জিবরাইল আলাইহিস সালাম, তিনার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই কোরআনটা নবীর প্রতি কিন্তু এক চান্সেই নাজিল হয় নাই, কারণ কোরআনের ভারতটা এত বেশি। এই কোরআনটা যখন আল্লাহ তাআলা উটের উপর দিছিলেন, উট বলছে আমি পারবো না। যখন পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন, পাহাড় বলছে রব্বুল আলামিন, এই কোরআন ছোট হতে পারে, কিন্তু কোরআনের ভারতটা এত বেশি, এর পাওয়ারের ওজন, আমি পাহাড় নেওয়ার মতো আমার ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। খালি কোরআনের ভারত কত বেশি, এক একটা কথা আছে কঠিন কঠিন কথা, কারণ দুনিয়ার কোন নেতার কথা না, একদম ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের জবানের কথা। কথা বলুন ঠিক কি? এই কথাকে যে অস্বীকার করবে তারাই কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক কি? সম্মানিত হাজিরিন, কয়েকদিন আগে দেখছি ভাইরাল হচ্ছে ইউটিউবে আমাদের আরেকজন আবুল সরকার, একজন বাউল শিল্পী, সে শুধু কোরআনের নাচ করছে। এই আল্লাহ তাআলা কোরআনকে গরু দিয়ে শুরু করেছে। মানে আমরা বলি কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা না পড়লে নামাজ হয় না। কথা বলুন ঠিক কি? যে সূরার মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার শিফা দান করেছেন, ঠিক কি না? এই যে আমি একজন ইমাম হিসেবে বলছি, আপনারা যারা আমার কাছে ফু দিতে আসেন, পানি পড়া দিতে আসেন, সন্তান গা ঝাড়াতে আসেন, আমি কিন্তু সূরা ফাতিহা পড়ে গা ঝাড়াই দিই, ঠিক কি না? কারণ এই সূরার মধ্যে শিফা দান করেছেন কে?